ইরাক সফরে গিয়ে নাজাফের ঐতিহ্যবাহী ইমাম আলী মাজার জিয়ারত করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মাজার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। সফরসঙ্গী প্রতিনিধি দলকে সাথে নিয়ে মাজারের ভেতরে কোরআন তিলাওয়াত করেন তিনি এবং সেখানকার আলেমদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন। পরবর্তীতে গালিবাফ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সাবেক উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। একই সাথে তিনি নাজাফ ও কারবালার অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করেন। গেল জুলাইতে নাজাফ ও কারবালায় আয়োজিত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠানে ইরাকি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান গালিবাফ। এমন এক সময়ে এই কূটনৈতিক সফর অনুষ্ঠিত হলো যখন ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রয়েছে। গত জুনে দুদেশের মধ্যে সমঝোতা চুক্তির পর এই অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হলেও 14 জুলাই ওয়াশিংটন তা পুনরায় কার্যকর করে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় 18 জুনের সেই সমঝোতায় হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত ছিল। তবে সামুদ্রিক নিরাপত্তা ও জলসীমায় জাহাজ চলাচল নিয়ে পরবর্তীতে নতুন জটিলতা সৃষ্টি হওয়ায় দুই দেশই এখন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের দায় চাপাচ্ছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।